কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মত যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আপনার ওই সাহাবায়ে কিরাম যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি সত্যিকারে আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে সর্বপ্রথম ভালোবাসে। সুবহানাল্লাহ পড়েন না সবাই। কোন বান্দা যদি আমি আল্লাহকে তিল পরিমাণও ভালোবেসে, সে যেন আপনি নবীকে আগে ভালোবাসে। হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, অতঃপর কি হবে, ওই বান্দাগুলো যখন আমি আল্লাহকে ভালোবেসে আপনি নবীকে ভালোবাসবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহও তখন তাদেরকে ভালোবাসা শুরু করব। ভালোবাসা কি এক পক্ষে হয়? আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন সর্বপ্রথম আপনাকে ভালোবাসে, আর আপনাকে যদি সে ভালোবাসে, আমি আল্লাহ স্বয়ং তাদেরকে ভালোবাসতে শুরু করব। সুবহানাল্লাহ। আর ভালোবাসলে আমি আল্লাহ তাআলা কি করব? আরে দুনিয়ার মানুষের আদত কি জানেন আপনারা? কেউ যদি একটা ইউনিয়নের মেম্বার হয়, কেউ যদি একটা ইউনিয়নের চেয়ারম্যান হয়, কেউ যদি কয়েকটা থানার এমপি হয়, আর কেউ যদি একটা রাষ্ট্রের মন্ত্রী হয়, তাহলে চেয়ারম্যানের পুরস্কার দেওয়ার ধরন থাকে একরকম, এমপির পুরস্কার দেওয়ার ধরন থাকে আরেক রকম, মেম্বারের পুরস্কার দেওয়ার ধরন থাকে আরেক রকম, প্রধানমন্ত্রীর পুরস্কার দেওয়ার ধরন থাকে আরেক রকম। কেননা প্রত্যেকেই প্রত্যেকের স্থান অনুযায়ী পুরস্কার দেয়, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি আপনি নবীকে ভালোবেসে আমি আল্লাহকে ভালোবেসে, তাহলে শুনেন আমি কি করব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ সর্বপ্রথম ওই বান্দাগুলার গুনাহগুলাকে ধুয়া মুছে পরিষ্কার করে দিব। ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في كلامه المجيد إنما يخشى الله من عباده العلماء. وقال الله تعالى في كلامه المجيد قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله. وقال النبي صلى الله عليه وسلم
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মালিকের মেহেরবানিতে আজকে আমরা রাজনগর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে এক ঐতিহাসিক মাহফিলে আসতে পেরেছি। এই জন্য আমরা সকলেই খুশি না বেজার? মানুষ যদি কোনো কিছু নিয়ে খুশি হয় তাহলে তার আওয়াজটা একটু উঁচু হয়। আর আপনাদের আওয়াজে তো মনে হইতেছে না খুশি। খুশি তো যদি খুশি হয়ে থাকেন তাহলে ইমানের আওয়াজকে উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে আর্সেনিক মুক্ত একটা তাকবীর দেন। সকলেই বলেন আল্লাহু আকবার। সকলেই খুশি আছেন তো? একবার শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজটা হয়েছে, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। সকলেই একটু জিকিরের সহিত আগায়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। আগায়া যান, জিকির করতে করতে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আজকের মহতি মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি ও দিগার মুআজ্জাজ উলামা ইকরাম ও আল্লাহ তাআলার দ্বীন পিপাসু সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এবং আজকের এই মাহফিলের জন্য যে সর্বোপরি মেহনত এবং মুজাহাদা করেছেন শ্রদ্ধাভাজন হাফেজ কারি মাওলানা আব্দুল কাইয়ুম দামাত বারকাতুহুমুল আলিয়া, আপনাদের এলাকার কৃতি সন্তান, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের এলাকার জামাতা। জানেন তো আপনারা? জানেন না হয়তো অনেকেই। তো আজকের এই মাহফিলটার সম্পর্কে আমি কিছু অবগত। এই মাহফিলটা আজকে অনেক বছর পরে হয়েছে, ঠিক কিনা? অনেক আগে মনে হয় একবার হয়েছিল। এখানে এমন অনেক বাচ্চা আছে তারা জন্মের পরে এলাকায় মাহফিল দেখেনি, আছে না? তো আল্লাহ তাআলার একটা অশেষ রহমত যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মাহফিল আঞ্জাম দেওয়ার মতো সুযোগ সুবিধা আল্লাহ তাআলা করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এই জন্য আবারও শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে এই এখন বাজে সম্ভবত 8টা বাজে, 8টা পার হয়ে গেছে সম্ভবত। এতদিন পরে একটা মাহফিল হইতেছে, 8টা পার হয়ে গেছে, এখনো মানুষের সংখ্যা দেখলে মনে হয় যে এলাকায় প্রত্যেক দিন একটা একটা মাহফিল। তো আমরা আসলে একটু গাফেল, আমরা একটু অমনোযোগী, যেটাকে আল্লাহ তাআলার ভাষায় আল্লাহ গাফেল বলে। আমরা একটু অমনোযোগী। তো দ্বীনের প্রতি আমাদের আরো মনোযোগী হওয়া চাই। তো এরকম একটা আয়োজন আঞ্জাম দেওয়া এটা অনেক কষ্টসাধ্যের ব্যাপার।
তো আপনারা আপনাদের এলাকায় এরকম একটা মাহফিল হচ্ছে, এটা কি আল্লাহ তাআলার নিয়ামত কিনা? আমার কিছু আদত আছে, এই আদত সম্পর্কে আপনাদেরকে বলি। কিসের আয়োজন? ইসলামী আলোচনা হবে, কোরআন ও হাদিসের কথাবার্তা হবে, কোরআন তেলাওয়াত হবে, আল্লাহর শান মান গাওয়া হবে, এটাই তো নাকি? তো দেখেন আল্লাহ তাআলার শান মান থেকে আমরা কতটুকু দূরে সরে গিয়েছি। এটা আমাদের শুধু উপস্থিতি না, আমাদের দুনিয়ার জমিনে চাল চলন, আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা দেখলেই একটা অনুমান করা যায় আমরা দ্বীনের প্রতি কতটা সহনশীল। মুহতারাম হাজিরিন, আজকের এই সম্মিলন, এই কোরআনের মজমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা ঘোষণা দিচ্ছেন। ঘোষণাটি শুনবেন আপনারা? বলছি না, কথা বলতে হবে, শুনবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেখান থেকে আল্লাহর আরশ পর্যন্ত একটা রাস্তা হয়ে যায়। সেই রাস্তা দিয়ে কি হয়? সেই রাস্তা দিয়ে আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামত বর্ষিত হতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এমন এক জাতি আর এমন এক জামানা পাইছি, বলা বাহুল্য, আমাদেরকে বলাই চলে আমরা জাতি হিসাবে সর্বশ্রেষ্ঠ, আবার আমরা জাতি হিসাবে সবচাইতে নিকৃষ্ট। আমরা জাতি হিসাবে সর্বশ্রেষ্ঠ এবং জাতি হিসাবে সবচেয়ে নিকৃষ্ট। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে একটা জাতি সর্ব উৎকৃষ্ট আবার সবচাইতে নিকৃষ্ট হয় কিভাবে? প্রশ্ন জাগতে পারে কিনা যে হুজুর মাত্র তো আপনি বললেন যে আমরা জাতি হিসাবে সবচাইতে শ্রেষ্ঠ, আবার বলতেছেন আমরা সবচাইতে নিকৃষ্ট, এটা আবার কিভাবে হয় নাকি? এটা প্রশ্ন জাগতে পারে কিনা? আমি আজকে আপনাদেরকে নিয়ে কিছু আলোচনা করব, যার দ্বারা আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে উপকৃত দান করুন। বলুন আমিন। তো বলতেছিলাম, জাতি হিসাবে আমরা কিভাবে সর্বশ্রেষ্ঠ হলাম আর কিভাবে সর্বনিকৃষ্ট হলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সংবাদ দিচ্ছেন, আমার উম্মতের আখির জামানার ওই সমস্ত উম্মত সর্বোত্তম, যে সমস্ত উম্মতেরা আমি নবীকে দেখবে না, আমি নবীকে চিনবে না, আমি নবীর হাদিস শুনবে, আল্লাহ তাআলার কালাম শুনবে, শুনে ওই সমস্ত কথাবার্তাগুলোর উপর আমল করবে, আল্লাহ তাআলা তাদের জন্য বিনা হিসাবে জান্নাত দান করে দেবে। সুবহানাল্লাহ। আমার উম্মত ওই দিক দিয়ে শ্রেষ্ঠ। যুগে যুগে নবীদের উম্মতেরা যদি কোনো ইবাদত, কোনো আমল একবার করত, আল্লাহ তাআলা ওই ইবাদত, ওই আমলের জন্য একটা নেক দান করত। আর আমার উম্মত এমন হবে যে আমার উম্মত যদি একবার কোনো আমল করে, আল্লাহ তাআলা ওই আমলের বিনিময় তাকে লক্ষ কোটি কোটি অসংখ্য অগণিত সওয়াব তার আমল নামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। প্রমাণ চান কিনা? প্রমাণের দরকার নাই? প্রমাণের দরকার আছে কিনা? একবার সুবহানাল্লাহ আপনারা পড়ছেন না নিয়ামতের কথা শুনে? সুবহানাল্লাহ পড়ছেন? আরেকটু আগায় যান, আপনারা সামনে আরেকটু আগায় যান। জায়গাটা বৈশা গরম করছেন, আরেকটু আগায় যান, আরেকজন আপনার জায়গায় বসবে। আসেন, সামনে আসেন। তো এই যে একবার যে আপনারা সুবহানাল্লাহ পড়লেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি সংবাদ দিচ্ছেন জানেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন
আমার উম্মতের কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আমার আল্লাহ ওই বান্দার জন্য, ওই উম্মতের জন্য জান্নাতে একটা গাছ তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। তো ওই গাছ দিয়ে কি করবেন? হাসরের মাঠে গাছের কোনো দরকার আছে? দরকার নাই। ওই চাচার দরকার নেই। গাছের দরকার আছে? প্রশ্ন হইতেই পারে যে দরকার নাই, যে গাছ দিয়ে কি করব। দেখেন গাছ কেন প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা বিশ্লেষণ করতেছেন যে হাসরের মাঠটা হবে লোহারও না, মাটিরও না, পাথরেরও না। হাসরের মাঠটা হবে তামার। কিসের? তামার। কিসের? তামার। হাসরের মাঠ হবে তামার। তামারে কেন হতে হবে? মাটির হইতে পারলো না, পাথরের হইতে পারলো না, হ্যাঁ, লোহার হইতে পারলো না, তামার কেন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামার ব্যাখ্যা বিশ্লেষণ করতেছেন, যেটা আমাদের সামনে দৃশ্যমান। ওই যে আমরা লাইটিং সিস্টেম, অপারেটর সিস্টেম ব্যবহার করতেছি না, এই যে লাইট জ্বলতেছে আমাদের সামনে, ওই যে তার, ওই তারের ভিতরে কি জানেন না মনে হয় আপনারা? তারের ভিতরে কি? তামা। ওই তামার ভিতরে যে কারেন্ট চলাচল করে, ওই কারেন্ট কি আপনারা জীবনে কেউ দেখছেন? দেখছেন জীবনে কেউ? তো সুইচ দিলেন, ওইখানে লাইট জ্বলে, এখানে কারণ কি? সুইচ দিলেন এক জায়গায়, লাইট জ্বলে অপর জায়গায়, কারণটা কি? কারণটা হলো তামা এমন একটা পদার্থ, যে পদার্থের এক সাইডে আগুন লাগবে, সাথে সাথে অপর প্রান্ত গরম হয়ে যাবে। এটাই হচ্ছে তামা। আর হাসরের মাঠটা তামার হবে এই জন্য যে জাহান্নামীরা ওই হাসরের মাঠে থাকবে, এক প্রান্তে সূর্যের আলো পড়বে, সাথে সাথে অপর প্রান্ত গরম হয়ে যাবে। গরম হয়ে কি হবে? পায়ের তালাতে ওই তাপ লাগবে, মাত্র সাথে সাথে মাথার মগজ জ্বলসে যাবে, শরীরটার সাথে সাথে জ্বলসে যাবে। এটার নামই হচ্ছে তামা। বুঝতে পারতেছেন? তো ওই তামার ময়দানে আল্লাহ তাআলা একটা গাছ দিবেন কেন? ওই গাছের ছায়া যতটুকু হবে, এর ভিতরে এই তামার কোনো কার্যকারিতা হবে না, এই তামার কোনো রিয়াকশন ওই গাছের ছায়ার নিচে হবে না। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই যে একটা গাছ সুবহানাল্লাহর বিনিময় হবে, ওই গাছটা কেমন বড় হবে জানো? যে একটা সবচাইতে শক্তিশালী একটা ঘোড়া যদি ওই গাছের নিচে দৌড়াইতে থাকে, 500 বছর দৌড়ানোর পরেও গাছের একটা অংশের ছায়াও শেষ করতে পারবে। তো এই যে সুবহানাল্লাহ পড়লেন, গাছ হইল, ছায়া শেষ হইল না, তো কি হবে? আপনি যেদিন ওই হাসরের মাঠ যেদিন উত্তপ্ত গরম হয়ে যাবে, ওই দিন যদি আপনার একটা গাছ থাকে, আপনার সম্বল নাকি দুর্বল? আপনার সম্বল না ওইটা? তো ওই দিন হবে আপনার গাছ সম্বল। আপনি ওই গাছের নিচে আশ্রয় নেবেন এবং ওই আযাব থেকে আপনি নাজাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ পড়লেন, আরেকটা গাছ তৈরি হয়ে গেছে, পড়েন না সুবহানাল্লাহ। এই যে পড়ছেন, আবার পাশে আরেকটা গাছ তৈরি হয়ে গেছে, পড়েন না সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহ তাআলা প্রত্যেকবার একটা একটা গাছ আপনার জন্য নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আচ্ছা সুবহানাল্লাহ পড়লাম, তো কি হইল? একটা গাছ হইল, আর কি? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন নিয়ামত পাওয়ার পরে যখন ওই বান্দা গাছ পাইলো, গাছের নিয়ামত পাওয়ার পরে কি বলবে? আলহামদুলিল্লাহ। কি বলবে? ওই বান্দা যখন একবার আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ 8টি অক্ষরের বিনিময় আমার আল্লাহ তার জন্য 8টি জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ পড়লেন, আরেকটা গাছ তৈরি হয়ে গেছে। যতবার পড়বেন তত গাছ আপনার জন্য তৈরি হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার জিবরাইল আলাইহিস সালাম আসছেন। আসার পর জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলতেছেন, হে নবী, আপনার উম্মত তো সর্বশ্রেষ্ঠ, আপনার উম্মতকে আল্লাহ তাআলা কি সুসংবাদ দিয়েছে জানেন? হ্যাঁ বলো, কি সুসংবাদ দিয়েছে? যে আপনার উম্মত যদি একবার আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার বলে, আল্লাহ তাআলা আগের উম্মতকে 1টা নেকি দান করতো, আপনার উম্মতকে আল্লাহ তাআলা 10টা নেকি দান করবে। সুবহানাল্লাহ। আপনি আমি খুশিতে সুবহানাল্লাহ পড়তেছি, সুবহানাল্লাহ পড়ছি না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ভুতা করে বসে আছেন।
উনি খুশি হন নাই। তো জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন, হে নবী আপনি খুশি হন নাই? বলতেছে না, আমার গুনাহগার উম্মতের এই 10টা নেকি দিয়ে কি হবে, বাঁচবেই মাত্র 60-70 বছর 80 বছর, এই 10 নেকি দিয়ে কি হবে? তো আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনার হাবিব তো রাজিও হয় নাই, খুশিও হয় নাই। বলতেছে, হে জিব্রাইল তুমি আমার হাবিবকে সুসংবাদ শোনায়া দাও, আমার হাবিবের উম্মত যদি একবার একটা নেক আমল করে, আমি আল্লাহ তাআলা 70টা নেক আমল করার সওয়াব তার আমলনামায় দান করব। খুশি হয়ে গেছি আমরা, সুবহানাল্লাহ। কিন্তু আমার হাবিব কিন্তু তখনও খুশি হন না। তখন জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহর রাসূল আপনি কি এখনো খুশি না? বলতেছে, না আমি তো এখনো খুশি হই নাই। তো আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার হাবিব তো এখনো খুশি হয় নাই। তো বলতেছে, হে জিব্রাইল তুমি আমার হাবিবকে বলো, তার উম্মত যদি একবার কোন নেক আমল করে, আমি আল্লাহ 700 নেক আমল করার সব তার আমলনামায় দান করে দিব। সুবহানাল্লাহ। আমরা 700 কথা শুনে খুশি হয়ে গেছি, আমার রাসূল কিন্তু তখনও খুশি হন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একটা মানুষ যদি 10-15 বছর 20 বছরে মারা যায়, সে যদি কোনো নেক আমল না করতে পারে, তার আমলনামায় যদি এই 700, 800, 1000, 1200, 1500 নেক আমল থাকে, সে কি করবে এটা দিয়ে? উনি খুশি না। তো জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহ তোমার হাবিব তো এখনো খুশি হইল না। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে শোনায়া দিলেন, আমার হাবিবকে বলে দাও, উনার উম্মত যদি একবার কোন নেক আমল করে, আমি আল্লাহ 70,000 নেক আমল করার সব তার আমলনামায় দান করে দেব। সুবহানাল্লাহ। 700 সুবহানাল্লাহ আর 70,000 সুবহানাল্লাহ তো সমান হইল। সুবহানাল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব তখনও কিন্তু খুশি হয় নাই। 70,000-এর কথা শুনে নবীজির মুখে হাসি ফোটে না। এবার জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহ তোমার হাবিব তো 70-এও খুশি না। আগের নবীগণ দেখছি একবার পাইলেই খুশি হয়ে যাইত, তোমার হাবিব তো 70,000-এও খুশি না। আল্লাহ তাআলা নবীকে শুনায়া দিলেন, হে জিব্রাইল তুমি আমার হাবিবকে বলে দাও, উনার উম্মত একবার কোন নেক আমল করবে, তো ফেরেশতারা অসংখ্য অগণিত লক্ষ কোটি নেক আমল তার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। এবার নবীজি একটু হাসি দিলেন। তো দেখেন নবীজি আমাদের জন্য কি করে গেছেন, নবীজি আমাদের জন্য কত দূর কি করে গিয়েছেন। আফগানের খতিব সাহেব বলতেন, ওই কিয়ামতের ময়দানে উনি সুন্দরভাবে সাজিয়ে বলতেন যে কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম, ওই হাসরের ময়দানে যখন আদম আলাইহিস সালাম থেকে শুরু হবে, সব মানুষ সামনে থাকবে, এরকম স্টেজ থাকবে, স্টেজের মধ্যে সমস্ত নবীরা থাকবে। আমি আমার আলোচনায় ফিরতে একটু সময় লাগতেছে, ফিরবো ইনশাআল্লাহ। এরকম একটা স্টেজ থাকবে, স্টেজের মধ্যে 3টা চেয়ার থাকবে, একটা প্রধান অতিথির, একটা সভাপতির, আর একটা বিশেষ অতিথির। তো সভাপতির চেয়ারে বসে থাকবেন স্বয়ং আল্লাহ, প্রধান অতিথির চেয়ারে বসে থাকবেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ অতিথির আসনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসে থাকবেন। আর বাকি স্টেজে, পুরা স্টেজে সমস্ত নবীগণ বসে থাকবেন, সমস্ত নবীগণের সব মুসলমান উম্মত এভাবে সামনে বসে থাকবে। তো এমন একটা স্টেজের মাধ্যমে, এমন একটা পরিস্থিতির মাধ্যমে সমস্ত নবীগণের মুখ থেকে একটা আওয়াজ আসবে, নাফসি নাফসি ويقول آدم صفي الله نفسي نفسي ويقول نوح عليه السلام نفسي نفسي ويقول موسى كليم الله نفسي نفسي ويقول إبراهيم خليل الله نفسي نفسي ويقول إسماعيل جبيه الله نفسي نفسي ويقول عيسى روح الله نفسي نفسي। এভাবে সমস্ত নবীগণ নাফসি 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 বলতে থাকবে। মাঠের এক প্রান্ত থেকে আওয়াজ আসবে, উম্মতি ইয়া মুহাম্মাদি উম্মতি ইয়া মুহাম্মাদ। বুঝতে পারতেছেন নবীজি আমাদেরকে উত্তম স্বীকৃতি কেন দিয়েছেন? নবীজি আমাদের জন্য সারাটা জীবন উৎসর্গ করে দিয়েছেন।
বিনিময় আমরা কিন্তু আমাদের একটা দিন আমাদের নবীকে দেই নাই। তো বলতেছিলাম, ওই যে যখন সমস্ত নবীগণকে আল্লাহ তাআলা স্টেজে বসাবেন, এরকম একটা আয়োজন হবেন, সকলে হবেন শ্রোতা, নবীগণ হবেন বক্তা। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বক্তব্য পেশ করবেন, আল্লাহ তাআলা ওনার বক্তব্য পেশ করবেন, নবীজি ওনার বক্তব্য পেশ করবেন। আমার আলোচ্য বিষয় ওইটা না। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম যে আমরা একটা নেক আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত দিবেন, এটা আমাদের জন্য কে মঞ্জুর করিয়ে গেছেন জানেন না আপনারা? এতক্ষণ কি বললাম? আমাদের নবী আমাদের জন্য এটা মঞ্জুর করিয়ে গেছে। তো আল্লাহ তাআলা আবার আমাদেরকে বলতেছেন, কি বলতেছেন শুনেন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন একবার এভাবে আপনারা যেমনে বসে আছেন, সামনে সাহাবা ইকরাম বসে আছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে। সাহাবা ইকরামরা বলতেছেন, হে নবী, আমরা আল্লাহ তাআলাকে খুব ভালোবাসি। কি বলতেছেন? আমরা আল্লাহ তাআলাকে খুব ভালোবাসি। তো সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, কেউ যদি কাউকে ভালোবাসে, এক পক্ষে কোনো ভালোবাসা হয়? এক পক্ষে কোনো ভালোবাসা হয়? ভালোবাসা হইতে হয় উভয় পক্ষে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মত যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আপনার ওই সাহাবা ইকরাম যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি সত্যিকারে আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে সর্বপ্রথম ভালোবাসে। সুবহানাল্লাহ পড়েন না সবাই? কোন বান্দা যদি আমি আল্লাহকে তিল পরিমাণও ভালোবাসে, সে যেন আপনি নবীকে আগে ভালোবাসে। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। অতঃপর কি হবে? ওই বান্দাগুলো যখন আমি আল্লাহকে ভালোবাসে আপনি নবীকে ভালোবাসবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তখন তাদেরকে ভালোবাসা শুরু করব। ভালোবাসা কি এক পক্ষে হয়? আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন সর্বপ্রথম আপনাকে ভালোবাসে, আর আপনাকে যদি সে ভালোবাসে, আমি আল্লাহ স্বয়ং তাদেরকে ভালোবাসতে শুরু করব। সুবহানাল্লাহ। আর ভালোবাসলে আমি আল্লাহ তাআলা কি করব? আরে দুনিয়ার মানুষের আদত কি জানেন আপনারা? কেউ যদি একটা ইউনিয়নের মেম্বার হয়, কেউ যদি একটা ইউনিয়নের চেয়ারম্যান হয়, কেউ যদি কয়েকটা থানার এমপি হয়, আর কেউ যদি একটা রাষ্ট্রের মন্ত্রী হয়, তাহলে চেয়ারম্যানের পুরস্কার দেওয়ার ধরন থাকে একরকম, এমপির পুরস্কার দেওয়ার ধরন থাকে আরেক রকম, মেম্বারের পুরস্কার দেওয়ার ধরন থাকে আরেক রকম, প্রধানমন্ত্রীর পুরস্কার দেওয়ার ধরন থাকে আরেক রকম। কেননা প্রত্যেকেই প্রত্যেকের স্থান অনুযায়ী পুরস্কার দেয়, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি আপনি নবীকে ভালোবেসে আমি আল্লাহকে ভালোবেসে, তাহলে শুনেন আমি কি করব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ সর্বপ্রথম ওই বান্দাগুলার গুনাহগুলাকে ধুয়া মুছায় পরিষ্কার করে দিব। ويغفر لكم ذنوبكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহ তাআলা বলতেছেন, আপনি নবীকে যে ভালোবাসবে সে আমি আল্লাহকে পেয়ে যাবে। আপনি নবীর উপর যে একবার দুরূদ পাঠ করবে, আমি আল্লাহ স্বয়ং নিজে তার উপর 10 বার দুরূদ পাঠ করব। বুঝতেছেন?
আল্লাহ তাআলা নবীর জন্য কতটা পাগল, আর ওই নবী আমাদের জন্য কতটা পাগল। আমি যদি নবী আমাদের জন্য কতটা পাগল এটা বলতে চাই, আমার আলোচনায় ফিরতে দেরি হয়ে যাবে। তারপরেও কিছু অংশ আপনাদের সামনে পেশ করা আমি উচিত মনে করতেছি। বলবো? আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ। হ্যাঁ, থাকবেন না আপনারা? জুসে থাকতে হবে নাকি? জুসে থাকবেন না হুসে থাকবেন? হুসে থাকতে হবে, জুসে থাকলে হবে না। তো বলতেছিলাম নবী আমাদেরকে কতটা মহব্বত করে, আর আল্লাহ তাআলা নবীকে কতটা মহব্বত করে। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ আল্লাহকে মহব্বত করত। কাকে মহব্বত করত? আর আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ তাআলা মহব্বত করতেন। স্টেজে উলামা একরাম আছেন, সামনে উলামা একরাম আছেন। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলে? ইব্রাহিম খলিলুল্লাহ। কি বলে? ইব্রাহিম খলিলুল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলেন? হাবিবুল্লাহ। কি বলেন? হাবিবুল্লাহ। তে খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। শর্টকাটে আপনাদেরকে বোঝাই গেছে, আমার আলোচনার বাইরে আমি একটু আলোচনা করতেছি। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। তো ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিলুল্লাহ, আর আমাদের নবী হচ্ছেন হাবিবুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ সংস্কার করলেন, শর্টকাটে বলতেছি, বাইতুল্লাহ যখন সংস্কার করলেন, সংস্কার করার পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, হে ইব্রাহিম, তুমি তো আমার জন্য একটা ঘর বানাইছো, তো তোমার ঘর আমি কবুল করে নিলাম। তো পুরস্কার দেওয়ার ধরন থাকে কয়েকটা। একটা পুরস্কার হইল, ছোট ভাই যখন মাদ্রাসায় পরীক্ষা দিয়ে পাশ করে, তখন বড় ভাই কি বলে? চলো তোমারে বাজারে নিয়ে যাই, তুমি যা পছন্দ করবা তাই কিনে দিব। একরকম। আরেক রকম পুরস্কার হয়, বাজার থেকে আপনি কোনো পুরস্কার কিনে আনলেন, কিনে এনে বলতেছেন এই নাও এটা তোমার পুরস্কার। দুই রকম। তিন নাম্বার পুরস্কার হয় যেটা সবচাইতে বড়, যে ভাই তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, পাস করেছো, তুমি আজকে যা চাইবা আমি তাই তোমাকে দান করব। তিনটা পুরস্কার। তো এর বাইরে কোনো পুরস্কার আছে? এই তিনটা পুরস্কার। তো ওই যে বললাম, যে যেমন তার পুরস্কার দেওয়ার ধরন তেমন। চেয়ারম্যানের পুরস্কার দেওয়ার ধরন আর মেম্বারের পুরস্কারের ধরন কি একরকম হবে? একরকম হবে? আবার মেম্বারের পুরস্কার দেওয়ার ধরন আর প্রধানমন্ত্রীর পুরস্কার কি এক হবে? যে যেমন, যে যত শানওয়ালা তার পুরস্কারও তত শানওয়ালা। তো আল্লাহ তাআলার পুরস্কার এখান থেকে কয় নাম্বারটা হবে বলেন তো? জুসে আছেন না হুশে আছেন? কয় নাম্বারটা হবে? তিন নাম্বারটা। কয় নাম্বারটা? তিন নাম্বারটা। যখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহকে সংস্কার করলেন, সংস্কার করার পর ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ও আল্লাহ, আমি যেহেতু একটা ঘর বানাইলাম তোমার জন্য, এই ঘরটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম, তোমার ঘরকে আমি কবুল করলাম, এবার আমি খুশি হয়ে গেছি, তুমি আজকে আমার কাছে যা চাইবা আমি তাই তোমাকে দান করব। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, সুযোগ একটা পাইছি, সুযোগ একটা পাইছি। আল্লাহ তাআলা বলছেন, সুতরাং তিনি তিনার শান অনুযায়ী বরকত পুরস্কার দিবেন আমাকে। তাহলে চাইতে হবে না? সুযোগকে হাতছাড়া করতে চাই কেউ? হাতছাড়া করে কেউ? করে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, বহুত কষ্ট করেছি আপনার জন্য। বৃদ্ধ বয়সে একটা সন্তান দিলেন, ওই সন্তানকে কুরবান করার আদেশ দিলেন, ওই সন্তানকেও আপনার কাছে কুরবান করতে বিন্দু পরিমাণও দ্বিধাবোধ করি না, বহুত করছি। এবার পুরস্কারের পালা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, ও আল্লাহ,
আমি এত মেহনত করে আমার সন্তানকে নিয়ে তোমার ঘর বাইতুল্লাহ বানাইলাম, এবার তুমি আমাকে পুরস্কৃত করতে চাইতেছো। আমি তোমার কাছে এমন একটা পুরস্কারের দাবি করব, যে পুরস্কার তুমি আল্লাহর কাছে একটি আছে, আর দ্বিতীয়টা নাই। সুবহানাল্লাহ পড়েন না। ও আল্লাহ, তোমার কাছে এমন একটা পুরস্কারের আবদার আমি ইব্রাহিম করব, যে পুরস্কার তোমার কাছে কয়টা আছে? একটা। কয়টা? একটা পুরস্কারই তোমার কাছে আছে, এর দ্বিতীয়টা তোমার কাছে নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম, আমি আল্লাহ তাআলার কাছে কোনো কিছুরই অভাব নাই। তুমি ইব্রাহিম, আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ ওয়াদা দিলাম, কেননা আমি আল্লাহর ওয়াদা সত্য। আমি আল্লাহ ওয়াদা করলাম, তুমি ইব্রাহিম আজকে আমার কাছে যা চাইবা আমি আল্লাহ সব তোমাকে দান করে দিব। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, ঘর বানাইলাম বাইতুল্লাহ, এই ঘরের একজন জিম্মাদারের প্রয়োজন আছে কিনা? প্রয়োজন আছে না? তো ঘর বানাইলাম বাইতুল্লাহ, এই ঘরের একজন জিম্মাদার যিনি হবেন তোমার শ্রেষ্ঠ নবী, তোমার হাবিবুল্লাহকে তুমি আমার বংশে দান করে দাও। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ জিনিস চাইলাইছে না? শ্রেষ্ঠ জিনিস চাইলাইছে। তো এই যে শুরুতেই বলছিলাম, যে যেমন তার পুরস্কার তেমন। আচ্ছা, আমার কথা কি বুঝতে অসুবিধা হইতেছে আপনাদের? অসুবিধা হইলে বললেন। তো আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম এত বড় জিনিস চাইলাইলা? বলেন, আল্লাহ, আমি বহুত করছি, অনেক কিছু কুরবান করছি আপনার জন্য, আর আজকে আপনি ওয়াদা করছেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ তাআলার ওয়াদা সত্য। আপনি ওয়াদা করছেন আপনি দিবেন। আল্লাহ বলেন, যাও, মঞ্জুর করে নিলাম। তো এবার বলতেছেন, এই ইব্রাহিম, তুমি আর কি চাও? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, তোমার ঘর বানাইলাম বাইতুল্লাহ, তুমি পুরস্কার দিতে চাইলা, তোমার পুরস্কার হিসেবে নিলাম তোমার হাবিবুল্লাহ। আজ তোমার কাছে এমন আরেকটা জিনিস চাবো, যে জিনিসের আরেকটা কপি তোমার কাছে আছে, আর দ্বিতীয় কোনো কপি তোমার কাছে নাই। এমন একটা জিনিস আমি ইব্রাহিম তুমি আল্লাহর কাছে দাবি করব, যে জিনিসটা তুমি আল্লাহর কাছে একটা আছে, এর দ্বিতীয়টা তুমি আল্লাহর কাছে নাই। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, ও ইব্রাহিম, তুমি আমি আল্লাহর কাছে আজকে যা চাইবা আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাকে সব দান করে দিব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, তোমার ঘর বানাইলাম বাইতুল্লাহ, ঘরের জিম্মাদার চাইলাম হাবিবুল্লাহকে দিয়ে দিলা। এবার কিয়ামত পর্যন্ত এই ঘর এবং ইসলামকে সংরক্ষণ রাখার জন্য তুমি ওই নবীকে দান করে দিও কিতাবুল্লাহ। সুবহানাল্লাহ। কুরআন শরীফে আরেকটা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, ওই শ্রেষ্ঠ নবীর উপর তুমি তোমার শ্রেষ্ঠ গ্রন্থ নাজিল করে দাও। আল্লাহ তাআলা বলেন, যাও, এটাও মঞ্জুর করে নিলাম। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা, ইব্রাহিম আলাইহিস সালাম যে এটা চাইছে আল্লাহ তাআলার কাছে, এই শক্তি, সামর্থ্য, সাহস কে দান করছে? আল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বারা আল্লাহ তাআলার কাছে নবীকে চাওয়াইছেন। কথাটা একটু ভালোভাবে বুঝছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বারা আবেদন করাইলেন আল্লাহর কাছে, এই কিতাবের জন্য আবেদন করাইলেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাওয়ার পরে আল্লাহ মঞ্জুর করলেন। আল্লাহ তাআলা এভাবে ওনার বংশের মধ্যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করলেন। দান করে আল্লাহ তাআলা কি ঘোষণা করতেছেন জানেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা ওই নবীকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যে দান করে আল্লাহ তাআলা ওই নবীর পবিত্রতা নিয়ে, ওই নবীর আদর্শ নিয়ে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি তোমাকে
নিশ্চয় আমি তোমাকে খুলুকে আযীমের উপর, উত্তম আদর্শের উপর উপবিষ্ট করেছি। নিশ্চয় আমি আল্লাহ উত্তম আদর্শের উপরে তোমাকে উপবিষ্ট করেছি। এবার বলেন তো, আপনি যদি একটা সাইকেলের উপরে বসা থাকেন, ওই সাইকেলটার দাম বেশি নাকি আপনার দাম বেশি? আপনার কথা বুঝেন না। সাইকেলের দাম বেশি না আপনার দাম বেশি? আপনি সাইকেলের উপরে না নিচে? কেউ কি সাইকেলের নিচে শুয়ে শুয়ে সাইকেল চালায়? আপনি একটা মোটর সাইকেলের উপরে আছেন, ওই মোটর সাইকেলের দাম বেশি না আপনার দাম বেশি? আপনার দাম বেশি। আপনি একটা ট্রেনের উপরে আছেন, ট্রেনের দাম বেশি না আপনার দাম বেশি? আপনার দাম বেশি। আপনি এই জমিনের উপরে আছেন, জমিনের দাম বেশি না আপনার দাম বেশি? আপনার দাম বেশি। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এখানে আলা ব্যবহার করেছেন, ইনদা ব্যবহার করেন নাই। আল্লাহ তাআলা আলা ব্যবহার করে বলতেছেন, হে নবী, আপনাকে আমি উত্তম আদর্শের উপরে রেখেছি, নিচে না। উত্তম আদর্শের থেকেও আপনি দামি। আপনাকে এত সম্মান আমি আল্লাহ দিয়েছি, পৃথিবীর কোন নবীকে আমি আল্লাহ তাআলা এত সম্মান দিই না। আর ওই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। আমরা কি কেউ আবেদন করেছিলাম আল্লাহ তাআলার কাছে? আবেদন করেছিলাম? তো আল্লাহ তাআলা বলতেছেন আপনাকে খুলুকে আযীমের উপরে দিয়েছি। তার মানে আপনি খুলুকে আযীমের উপরে দণ্ডায়মান। খুলুকে আযীম, এই আযীমের উপরে আপনার স্থান। আপনি উত্তম আদর্শের অধিকারী। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন উত্তম আদর্শের অধিকারী। আর এই যুগে আমাদের মতো কিছু মানুষ, দুইটা হাত আছে, দুইটা পা আছে, আমাদের মতো কিছু মানুষ, তারা আমাদের নবীকে সর্বনিকৃষ্টতম চরিত্রের অধিকারী বলে গালি দেয়। দেয় কি দেয় না? কথা বলেন না কেন? দেয় কি দেয় না? তো এমন কুলাঙ্গার, এমন নাস্তিক আমাদের দেশে অনেক আছে, বহুত আছে। আমাদের দেশের অন্যতম নমরুদ, অন্যতম ফেরাউন, যুগের স্বৈরাচার, আমি নাম নিতে চাচ্ছি না, তার আমলে যখন আমরা বিভিন্ন মাহফিলে যাইতাম, তখন আমরা যখন একটু কথা বলতাম, তো দেখা গেছে কোরআন হাদিসের কথা বলতে গেলে এমন কিছু কথা আসে যেগুলা রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে যায়। যায় কি যায় না? যায়। এমন কথা আছে, কারণ পৃথিবীতে এমন একটা গ্রন্থই একমাত্র আছে যে গ্রন্থের মধ্যে একটা মানুষ জন্ম হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত, একটা রাষ্ট্র শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে চলবে, রাষ্ট্রবিজ্ঞান, ধর্মবিজ্ঞান, অর্থবিজ্ঞান, সমস্ত বিজ্ঞান দিয়ে যে ভরপুর একটা গ্রন্থ, সে গ্রন্থের নামই হচ্ছে কিতাবুল্লাহ। এই গ্রন্থ এমনি এমনি আসে না, ইব্রাহিম আলাইহিস সালাম আবেদন করেছিল। এটা এমন একটা গ্রন্থ। আর আল্লাহ তাআলা ওই গ্রন্থ নাজিল করে কি বলতেছেন, দুনিয়ার মানুষ কোনো বই লেখলে বইয়ের পিছন দিয়ে লিখে দেয় আমার মুদ্রণে, আমার এই বইয়ে কোনো ভুল থাকতে পারে, আপনারা সংশোধনের জন্য অমুক লিঙ্কে যোগাযোগ করবেন, আমরা আগামী প্রকাশনায় ইনশাআল্লাহ সংস্করণ করে দিব। লেখা থাকে কিনা? আর আল্লাহ তাআলা এই কিতাবের শুরুতেই বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটা কিতাব যে কিতাবে সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশ মাত্র নাই।